আজকের ভিডিওতে আমরা কথা বলবো নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার পরও আমরা আমাদের পার্টনারের তরফ থেকে আশানুরূপ ফল পাইনি। কেন পাইনি এই বিষয়ের উপরই কিন্তু মাত্র একটা কারণ তোমাদের উপর আমি তুলে ধরবো, যে কারণটির জন্য তোমরা বা অধিকাংশ ক্ষেত্রে নো কন্ট্যাক্টে যাওয়ার পরও কিন্তু আমরা আমাদের পার্টনারের তরফ থেকে যে রেজাল্টটা আশা করি সে রেজাল্টটা কিন্তু পাই না। দেখো বন্ধুরা, একটা সম্পর্কের মাঝে যখন অতিরিক্ত ঝগড়া ঝামেলা ইত্যাদির কারণে আমাদের সম্পর্কটার মাঝে প্রায়শই অশান্তি লেগেই থাকে, সেই অশান্তিময় সময়ে আমরা আমাদের সামনেকার মানুষটির সঙ্গে কথা বলে সামনেকার মানুষটিকে বোঝানোর চেষ্টা করি, তাকে মানানোর চেষ্টা করি, অশান্তিটাকে একটু ঠান্ডা করানোর চেষ্টা করি। কিন্তু সামনেকার মানুষটা হয়তো আমাদের উপরে এতটাই বিরক্তিত হয়ে থাকে যে আমাদের কথা শোনার মতো সিচুয়েশনেই থাকে না, বা তার তরফ থেকে সে এমন কোনো কথা আমাদেরকে বলে দেয় যে আমরা বুঝাতে গিয়ে না বুঝে আমরাও সেই মুহূর্তটাতে আমাদের মাথা গরম করে ফেলি। তো এইরকম একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে কেউ কারো কথা শোনার মতো মানসিকতাতে থাকে না, বোঝা তো দূরের কথা, এই সিচুয়েশনকে ঠান্ডা করার জন্য আমরা কিন্তু নো কন্ট্যাক্টের বিধান দিয়ে থাকি। দ্বিতীয়ত হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, সেই মুহূর্তে তুমি তাকে ফেরানোর জন্য যে পাগলামোগুলো করো, সে তো ফিরে আসতে চায় না, তুমি তাকে ফেরাতে চাও, কেননা তুমি তাকে ছাড়া থাকতে পারছো না। তোমার জায়গায় আমি হলেও থাকতে পারতাম না, এটাই রুলস। কিন্তু আমরা তোমাদেরকে বিধান দিয়ে থাকি সেই মুহূর্তটাতে তোমাকে নিয়ন্ত্রণ রাখতে গেলে তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো, যার ফলে তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবা, এবং তোমার এই নিয়ন্ত্রণে রাখার ফলে তোমার এক্সের উপরে ইফেক্ট পড়বে, যার ফলে ইন ফিউচার সে তোমার লাইফে ফিরে আসবে। তার ফিরে আসার রাস্তাটা কিন্তু আমরা প্রশস্ত করে দেই এই নো কন্ট্যাক্ট রুলস ফলো করার বিধান দিয়ে। এবার এইরকম সিচুয়েশন বাদেও আরও বিবিধ সিচুয়েশনে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে থাকি, বাট এখানে আমি মূলত মেইন দুটো সিচুয়েশন সম্পর্কেই তোমাদেরকে বললাম, কেননা আজকের এই ভিডিওতে অনেক কারণ থেকে নো কন্ট্যাক্ট রুলসে গিয়ে আমরা রেজাল্ট পাই না, কিন্তু মূলত একটি কারণ তোমাদের সামনে তুলে দেবো, যে একটি কারণের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নো কন্ট্যাক্টে গিয়ে আমরা আমাদের পার্টনারের কাছ থেকে যে রেজাল্টটা পাওয়ার আশায় নো কন্ট্যাক্টে গিয়ে থাকি, সেই রেজাল্ট কিন্তু পাই না। তখন আমাদের মনে একটা আফসোস কাজ করে যে নো কন্ট্যাক্টে আসাটাই কি আমার ভুল হলো, না নো কন্ট্যাক্ট রুলস প্রক্রিয়াটাই ভুল। বাট আমি বলবো না, নো কন্ট্যাক্ট রুলস প্রক্রিয়াটা কখনোই ভুল না। নো কন্ট্যাক্ট রুলস আদতেও একটা ঠিক প্রক্রিয়া, এবং নো কন্ট্যাক্টে গিয়ে আমরা বহুজন রেজাল্ট পাই। আমার সঙ্গে অনেকেরই প্রত্যহ পেট কলের থ্রুতে কথা হয়, তাদের সঙ্গে কথা বলাকালীন তাদের তরফ থেকেই আমি যে ফিডব্যাক পাই, সেখানে এটা বুঝতে পারি যে আফটার নো কন্ট্যাক্ট রুল সত্যি তাদের সফল। বাট যে একটা কারণের জন্য অনেকের অসফল হয়, সে একটা কারণই এই ভিডিওতে আমি তোমাদের